আমি ধরে নিলাম আমার একটা ক্লায়েন্টের এইরকম ওয়েবসাইট আছে। প্রথম এইরকম একটা ওয়েবসাইট, ধরেন এসইও এজেন্সি team.com, এইরকম একটা ওয়েবসাইট আছে তার। এখন তার এই ওয়েবসাইট একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে, ব্র্যান্ড নিউ। আপনাকে যখন টেকনিক্যাল এসইও করতে হবে তখন কিন্তু প্রথমে দুইটা কাজ করতে হবে এই ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। প্রথমে টেকনিক্যাল এসইওর জন্য দুইটা কাজ করতে হবে, যেটা আমরা টেকনিক্যাল এসইওতে রাখছি, বাট এটা আলাদাভাবে ধরা হয়। প্রথম যে জিনিসটা আসে সেটা হলো এই ওয়েবসাইটের সবগুলা পেজ এবং পোস্টের ট্র্যাক করতে হবে না। কোনো পেজে কোনো সমস্যা আছে কি না, ওয়েবসাইটে কোনো ধরনের স্পিডজনিত সমস্যা আছে কি না, ওয়েবসাইটে কোনো কোর ওয়েব ভাইচালস আছে কি না, ওয়েবসাইটে কতগুলা ক্লিক আছে, মানে ওয়েবসাইটটাকে ট্র্যাক করতে হবে প্রথমে, ঠিক না? একটা নতুন ওয়েবসাইট ট্র্যাক করতে হবে না? দেখেন এই ট্র্যাকের মাধ্যমে কি কি আসে। একটা ট্র্যাকের মাধ্যমে আসে হলো এই ওয়েবসাইটে কতগুলা ক্লিক আসতেছে উইকলি, কতগুলা ইমপ্রেশন বাড়তেছে, এই ওয়েবসাইটের কোন কিওয়ার্ডগুলা কত নাম্বার পজিশনে আছে, এই ওয়েবসাইটের পেজগুলা কি ইন্ডেক্স হচ্ছে, যদি ইন্ডেক্স হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ইন্ডেক্স না হয় কেন হচ্ছে না, এই ওয়েবসাইটের কি পেজ স্পিড জনিত কোনো সমস্যা আছে, থাকলে কি সমস্যা, এইরকম ট্র্যাক করতে হবে না? মানে একটা ওয়েবসাইটকে যে টুলস দ্বারা ট্র্যাক করা হয় এটাকে বলা হয় গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ কনসোল। তাহলে আমাদের গুগল সার্চ কনসোলটা সেট আপ করতে হবে না? বুঝাইতে পারছি হোয়াট ইজ গুগল সার্চ কনসোল? আমি আপনাদের গুগল সার্চ কনসোল নিয়ে অ্যাডভান্স লেভেলের ক্লাস নিব, তবে আজকের ক্লাসের পরে আপনাদের একটা রিকোয়েস্ট রাখবেন, আপনারা আমার একটা রিকোয়েস্ট রাখবেন। ভিডিও দেখার জন্য বলছি না, তবে আপনারা ওই যে প্রিভিয়াস গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্সের ভিডিওগুলো দুইটা দেখাই নিয়েন, দেখে নিয়েন, পরবর্তীতে আমার জন্য ইজি হবে বুঝাইতে, ঠিক আছে? ভাই আমি দেখছি আগে, ভাই দেখেন না, ফ্লো অনুযায়ী দেখলে ভালো হবে না? হ্যাঁ, লিঙ্ক দিব, ফ্লো অনুযায়ী আজকে সার্চ কনসোল বললাম, আজকে দেখে নিলাম। ভাই আমার কোনো আলাদা প্রফিট নাই আপনাদের দেখাইতে, ঠিক আছে? চল, আমি সার্চ কনসোল বুঝাইতে পারছি। এখন সার্চ কনসোল একটা ওয়েবসাইটের সব কিছু আপনি ট্র্যাক রাখতে পারলেন। এখন আপনাকে এই ওয়েবসাইটের ট্রাফিক ট্র্যাক করতে হবে না? এই ওয়েবসাইটের ট্রাফিক ট্র্যাক করতে হবে। আচ্ছা, আমি আজকে আসলাম, আসার পরে আমার মন ভালো হয়ে গেছে, বুঝছেন? আসার সময় আমার মন ভালো হয়ে গেছে, বলেন তো, গেস করেন তো, আমি আমার এই সব কিছু দেখাই আনছি। মন ভালো হয়ে গেছে, তার পেছনের কারণ হলো যে এসে দেখি কানাডা থেকে একটা পার্সেল আসছে, ঠিক আছে? গেস করেন তো কি? আমার বস বলছিল যে হৃদয়, তোমার নতুন বছরের গিফট না, আমি তোমার দেই নাই এখনো, তো আমি তোমার পাঠাই দিছি, আমারে দিছে টি শার্ট না ভাই। আরে টাকাও না, টাকা দিছে না ভাই, ফেসে গেছি আমি, টাকা দিছে না। কোর i7 ম্যাকবুক প্রো দিয়ে পাঠাইছে, কোর i7 ম্যাকবুক প্রো। এবং দেখেন আমি কোন, মানে আমাকে কতটুকু ভালোবাসে তারা। আমাকে বলছে হৃদয়, তুমি যে কাজগুলা করো ঠিক আছে, তুমি স্টুডেন্ট ম্যানেজ করো, তুমি ক্লায়েন্ট ম্যানেজ করো, বাট তুমি তোমার অফিসের সব জবগুলার জন্য, আমি এটা ডিসক্লোজ করবো না, তবে আপনারা তো ক্লোজ মানুষ, ঠিক আছে, তুমি তোমার অফিসিয়াল কাজগুলা করার জন্য কি করে দাও, তুমি এই ম্যাক ইউজ করবা, এখানে অন্য কোনো ডকুমেন্টস রাখবা না, এখানে অন্য কিছু যেন না থাকে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। না না, পিক টিক দিব না, পরে বেশি শো অফ হয়ে যাবে, কেমন? এমনিতেই মানুষগুলো নজরে পড়ে যাচ্ছে বাইক দিয়ে ছবি দিলে, আমি এখন থেকে বাইক দিয়ে ছবি টবি দিব না আর ভাই। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে, আমাদের চলি। এখন আমরা একটা ওয়েবসাইট এইভাবে ট্র্যাক করতে পারবো না? ভাগ্য আতাউর ভাই, একটা কোম্পানিকে 0 থেকে ওখানে 175% বেশি সেল আসে। একটা কোম্পানি ওয়াজ 0 আমি যখন মার্কেটিং হেডে ছিলাম, এখন 175। কোনো কোম্পানি কোনো এমপ্লয়ীদের ফ্রিতে কিছু দেয় না রে ভাই, ঠিক আছে? কোনো কোম্পানি কোনো কিছু ফ্রিতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, এইটাই। ওকে, আমরা আচ্ছা চলেন, আমরা আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে ট্র্যাক করতে পারি, একটা ওয়েবসাইটকে কিভাবে ট্র্যাক করতে পারি বলেন তো? একটা ওয়েবসাইটকে কিভাবে ট্র্যাক করতে পারি? একটা ওয়েবসাইটের সব কিছু ট্র্যাক করতে পারি গুগল সার্চ কনসোল দিয়ে। হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ গুগল সার্চ কনসোল? হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ গুগল সার্চ কনসোল?
গুগল ওয়েবমাস্টার, ঠিক আছে? তাহলে সেকেন্ড হলো একটা ওয়েবসাইটের জন্য সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ট্রাফিক, ঠিক না? ট্রাফিক। এখন এই ওয়েবসাইটের ট্রাফিককে ট্র্যাক করতে হবে না? গত সপ্তাহে আমার কতজন ট্রাফিক ছিল, এই সপ্তাহে আমার কতজন ট্রাফিক আসছে, গত মাসে কতজন ট্রাফিক ছিল, এই মাসে কতজন ট্রাফিক আসছে, কোথা থেকে আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, কেমন ট্রাফিক আমার আসতেছে, ছেলে নাকি মেয়ে নাকি কোনো ধরনেরই না। তো একটা ওয়েবসাইটের ট্রাফিককে মনিটর করার জন্য যে টুলস ইউজ করা হয় এইটাকে বলা হয় গুগল অ্যানালাইটিক্স। দুইটাই অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স সেট আপ করবেন, কিভাবে একটা ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল সেট আপ করবেন, ঠিক আছে? তাহলে চলেন আমরা গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্সের ক্লাসটা দেখি। তো একটা ওয়েবসাইটের আবার বলছি, ঠিক আছে, আবার বলছি, একটা ওয়েবসাইটের প্রথম ইম্পর্টেন্ট জিনিস কি? একটা নিউবর্ন ওয়েবসাইটের জন্য প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো ওই ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করে নেওয়া। গুগল সার্চ কনসোলটা এই জন্য সেট আপ করবেন, গুগল সার্চ কনসোলটা এই জন্য সেট আপ করবেন ওকে ওকে তো গুগল সার্চ কনসোল কেন দরকার? একটা ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য। আর গুগল অ্যানালাইটিক্স দরকার হলো একটা ওয়েবসাইটকে ট্রাফিককে ট্র্যাক করার জন্য। একটা নতুন ওয়েবসাইটকে এই জন্য প্রথমেই গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়, কারণ আমাদের এইটা ইম্পর্ট্যান্ট, আমার ওয়েবসাইট কেমন পারফর্ম করছে এবং ওয়েবসাইটের ট্রাফিক কেমন পারফর্ম করছে। তাহলে কি করতে হবে? প্রথমে কি করতে হবে বলেন তো? একটা ওয়েবসাইটকে প্রথমেই গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স সেট আপ করার জন্য ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। আপনারা খুব ভালো করে জানেন কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হয়, ঠিক আছে? কিভাবে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হয় আপনারা ভালো জানেন। তো আমি ডব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি। ডব্লিউপি অ্যাডমিনে যাওয়ার পরে, ঠিক আছে, দেন ইউজার নেম অ্যান্ড ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের নিজস্ব জিমেইল দিয়ে। বলে রাখি, আপনি আপনার জিমেইল দিয়ে বা ইমেল দিয়ে এই ওয়েবসাইটের জন্য বা একটা ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন। একটা ইমেল দিয়ে যেমন 4 থেকে 5,000 গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল সেট আপ করতে পারবেন, আপনি চাইলে ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের জন্য অনেকগুলা ইমেল দিয়ে সেট আপ করতে পারবেন। বুঝাইতে পারছি? আপনি চাইলে একটা ইমেল দিয়ে অনেকগুলা ওয়েবসাইটের সার্চ কনসোল নিতে পারবেন, অথবা একটা ওয়েবসাইটের জন্য অনেকগুলা সার্চ কনসোল দিয়ে কি করতে পারবেন। আর কে কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আর কে কে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? ওকে, চল আমরা স্টার্ট করি। ওকে, চলেন এখন আমাকে কি করতে হবে? আমি আমার ইমেইলে যাব। যাওয়ার পরে খুব মনোযোগ দেন এখানে, ঠিক আছে? খুব মনোযোগ দেন ভাই। আমি এখানে লিখব গুগল সার্চ কনসোল, ঠিক আছে? গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল লিখে আমি স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টার্ট নাওতে ক্লিক করার পরে দেখেন এই জায়গা থেকে আমার অনেকগুলো প্রপার্টি দেওয়া আছে। আপনাদের এইরকমভাবে আসবে, ঠিক আছে? আপনাদের এইরকম অ্যাড প্রপার্টিতে আসবে, ঠিক আছে? যাদের হৃদয় ভাইয়ের এসইও নিয়ে ভরসা হয় না, দেখেন হৃদয় ভাইয়ের ওয়েবসাইটের পারফরমেন্স জাস্ট দেখেন আর কি। যাদের বলেন যে হৃদয় ভাই আসলে কি এসইও টেসিও জানে নাকি, ঠিক আছে? ওকে, চলেন আমরা এখানে যাই। যাওয়ার পরে আমি অ্যাড প্রপার্টিতে দেই। দেওয়ার পরে খুব মনোযোগ দিয়ে স্টেপগুলো দেখেন। আপনি প্রথমে ডোমেইন দিবেন না, আপনি এখানে ইউআরএল প্রিফিক্স দিবেন, ঠিক আছে? তো ইউআরএল প্রিফিক্সে ক্লিক করার পরে আপনি যে ওয়েবসাইটের জন্য সার্চ কনসোল সেট আপ করবেন এইটা .com পর্যন্ত নিয়ে আসবেন। .com পর্যন্ত নিয়ে আসার পরে এই যে দেখেন .com পর্যন্ত দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে ভেরিফাই প্রপার্টি এসইও এজেন্সি টিম .com। এখন বলতেছে তুমি যে এই ওয়েবসাইটের সার্চ কনসোলটাকে সেট আপ করতে চাচ্ছ, তুমি কি এই ওয়েবসাইটের ওনার? তো এখানে বলতেছে ভেরিফাই ওনারশিপ, তুমি ভেরিফাই করো তুমি যে ওনার। অনেকভাবে ভেরিফাই করা যায়, ঠিক আছে? HTML ফাইল দিয়ে, আমরা HTML ট্যাগ দিয়ে করব। জাস্ট আপনি HTML ট্যাগের এইখানে ক্লিক করেন।
এখন বলতেছে কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইউর সাইট হোম পেজ, ইট শুড গো টু ইন হেড সেকশন। তো আমি কপি করলাম, এই যে দেখেন কপি করলাম, কপি করার পরে এখন আমাকে খুঁজে বের করতে হবে আমার ওয়েবসাইটের হেড সেকশন কোথায়, এবং এইটা থাকে মূলত আপনি যাবেন আপনার ওয়েবসাইটে, যাওয়ার পরে আপনি এখানে সেটিংয়ে যাবেন, সরি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখেন থিম ফাইল এডিটর আছে, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখান থেকে কিন্তু হেড সেকশন পেয়ে যাবেন, বাট আমি আপনাদের এত জটিল, আপনারা এইখানে গেলে তালগুলো ফাঁকায় ফেলবেন। এইখানে যাওয়ার পরে আপনাকে যেতে হবে header.php, এই header.php-তে ক্লিক করার পর ডবল ক্লিক করবেন অবশ্যই, ঠিক আছে। এখন সরি আমি অন্য একটাতে চলে গেছি, style.css, এই যে দেখেন header.php-তে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার এইটাকে এইখানে দেখেন হেড নেমের পরে এখানে পেস্ট করে দেন, তাহলে এইটা একটা ভেরিফাই হয়ে যাবে। একটু ঝামেলা মনে হচ্ছে না? একটু ঝামেলা মনে হচ্ছে না? আসাদ ভাই, আচ্ছা আমি বলছিলাম হয়তো বা সাইটম্যাপ robot.txt, পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্সটা আগে দেখানো দরকার, না হলে সাইটম্যাপ সাবমিট করতে পারবো না, কেমন? আচ্ছা রে ভাই, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, কি করব আর, ঠিক আছে। এখন মধ্যেখানে বলতেছেন তো, আচ্ছা ওকে, এই ধরনের একটা প্যারা মনে হয় না? এটা একটু প্যারা মনে হয় না? অ্যাপিয়ারেন্সে যাব, সেটিংয়ে যাব, ঠিক আছে, অ্যাপিয়ারেন্সে যাব, সেটিংয়ে যাব, থিম ফাইল এডিটরে, একটু প্যারা মনে হয় না? এইটা হলো প্রথম প্রসেস। আমি সেকেন্ড প্রসেসে যাচ্ছি, আমি একটা প্লাগইনের সহায়তা নিব, ঠিক আছে। আমি জাস্ট এইখানে গিয়ে প্লাগইনে যাব, এই যে প্লাগইন, দেন অ্যাড নিউ প্লাগইন। আমি এইখানে একটা কাস্টম হেডার সেকশন, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাস্টম হেডার সেকশন নিব, এটাকে বলা হয় ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ঠিক আছে। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখেন এইখানে একটা প্লাগইন আসবে ডব্লিউপি কোড, ঠিক আছে, ডব্লিউপি কোড। আপনি জাস্ট এটাকে ইনস্টল করবেন, আমি আগে এটা দেখাইছিলাম, বাট আপনারা এখন থেকে ডব্লিউপি কোড ইউজ করবেন। জাস্ট ইনস্টল, দেন অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে আপনার যে কোডটা জেনারেট হয়েছে এই কোডটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। এই যে দেখেন কোড স্নিপ নামে একটা জিনিস আসছে, তারপরে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখানে আপনার যে কোডটাকে কপি করে আনছিলেন এই কোডটাকে এই যে দেখেন এইখানে হেডার সেকশন, আপনি আরামসে এখানে পেস্ট করে দেন, দেন সেভ চেঞ্জ দেন, আপনার এইটা ভেরিফাই হয়ে যাবে। জাস্ট এখানে গিয়ে ভেরিফাইতে ক্লিক করেন, বুম, দ্যাট উইল বি 100% ভেরিফাইড, ঠিক আছে। দেখেন ওনারশিপ ভেরিফাইড, দেন গো টু প্রপার্টি। এই প্রপার্টিতে গেলে আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইটের পারফরমেন্স, কতগুলা ক্লিক আসতেছে, কতটুকু ইমপ্রেশন, কোন কিওয়ার্ডের জন্য কতটুকু পজিশন আছে। বুঝাইতে পারছি গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করবেন। আর গুগল সার্চ কনসোল নিয়ে আমি কিন্তু ডিটেলস ভিডিও দিব আপনাদের, ঠিক আছে, ওইটা দেখবেন। তারপরে আমি কিন্তু ক্লাসও নিব আবার, ঠিক আছে, আমি আবার ক্লাসও নিব। এইটাই তো দেখাইছি, ঠিক আছে, এইটাই দেখাইছি। বুঝাইতে পারছি? ওকে, নেক্সট হলো, আরে একটু একটু সময় দেন, আমি বিকাশের পিন ভুলে গেছি, একজনকে টাকা সেন্ড করব, তো একটু 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 সময়। ওকে, বুঝাইতে পারছি আমি?
ওকে, শামসুজ্জামান ভাই জাস্ট ওয়ার্ডপ্রেসটা নিয়ে জানেন, বাকি সিএমএস এর জন্য জানাবো, ঠিক আছে? আপনারা এখন এতগুলা ক্লাস পড়ে আপনারা এই কনফিডেন্টও আসলো না যে বাকিগুলোর জন্য জানাবে বেচারা, ঠিক আছে? এতদিন পরে যদি এই কনফিডেন্ট না আসে তাহলে আমি ব্যর্থ ভাই, ঠিক আছে? যে একটা ক্লাস নিচ্ছে হয়তো জানাবে, কারণ এগুলো আমাদের দরকার। দিন শেষে তো এই মানুষটা এই জন্যই ক্লাস করাচ্ছে যেন ক্লায়েন্টের কাজে প্রবলেম না হয়, কেমন? ওকে, নেক্সট হলো গুগল অ্যানালাইটিক্স, ঠিক আছে? গুগল অ্যানালাইটিক্স সেট আপ করা দেখে নেন ভালো করে, ঠিক আছে? গুগল অ্যানালাইটিক্সের ট্যাগটা কিন্তু আপডেট হয়েছে, আপনি জাস্ট গুগল অ্যানালাইটিক্স লিখেন, লিখার পরে আপনারা ফ্রি ওয়েবসাইটে করতে পারবেন। দেন গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করেন, এই গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে আপনারা যদি নতুন ওয়েবসাইট হয়ে থাকে, ঠিক আছে, আপনাদের যদি ব্র্যান্ড নিউ ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি ব্র্যান্ড নিউ ওয়েবসাইটে, ঠিক আছে, ব্র্যান্ড নিউ ওয়েবসাইটে আপনারা এইখানে ক্লিক করবেন সেটিংয়ে, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করার পরে আপনাদের এইখান থেকে শুরু হবে, ঠিক আছে? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। এখন এই প্রসেসগুলো ভালো করে খেয়াল করেন। মাই অ্যাকাউন্টের নেম, আপনাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম আছে এই ডোমেইন নেমটাই দিবেন, ধরেন এসইও এজেন্সি টিম, তারপরে যে জিনিসগুলো আছে আপনি সবগুলা ওকে দিবেন। দেন নেক্সটে ক্লিক করার পরে প্রপার্টি নেমও সেম হবে, ঠিক আছে? এসইও এজেন্সি টিম। দেন আপনি নেক্সটে দিবেন আপনার রিপোর্টিং টাইম, যদি ইউনাইটেড স্টেট চান তাহলে ইউনাইটেড স্টেট দিবেন, অন্য কোনো কান্ট্রি হলে অন্য কোনো কান্ট্রি দিবেন। তারপরে সিটি সিলেক্ট করবেন, কারেন্সি সিলেক্ট করবেন। দেন আমি নেক্সটে দিচ্ছি। আপনার কেমন টাইপের বিজনেস, আপনি স্মলও দিতে পারেন, মিডিয়ামও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আপনি এই জিনিসগুলোকে টিক মার্ক করে দিবেন, ঠিক আছে? এই জিনিসগুলোকে ঠিক মার্ক করে দিবেন। ঠিক মার্ক করার পরে আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। এই ক্রিয়েটে ক্লিক করার পরে বলতেছে এই ধরনের সব ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি অ্যাকসেপ্ট করছি। অ্যাকসেপ্ট করার পরে সেমভাবে আপনার এখানে কি আসবে, তুমি কি তোমার ওয়েবসাইটের জন্য চাচ্ছ নাকি অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নাকি আইওএস অ্যাপের জন্য? আমি অবশ্যই ওয়েবসাইটের জন্য চাচ্ছি। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে ওয়েবসাইটের ইউআরএলটা তুমি দাও। আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে কন্ট্রোল-C দিয়ে কপি করছি। কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। HTTPSটা আমার লাগবে না, HTTPSটা কেটে দিচ্ছি। আমার ওয়েবসাইটের স্ট্রিম নেম সেম থাকবে, এসইও এজেন্সি টিম, ঠিক আছে? এই নামই ইউজ করবেন আপনারা সব জায়গায়। ওকে, এজেন্সি টিম ডান। দেন আমি ক্রিয়েট স্ট্রিমে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন একই কোড আপনাকে দিতে বলবে, ঠিক আছে? বলতেছে ডাটা স্ট্রিম। এখন এইখানে অনেকভাবে করা যায়, ট্যাগ ম্যানেজার ট্যানেজার দিয়ে, আমরা এতটা কি নিব না। আমি এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করব, ঠিক আছে? জাস্ট ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করেন, ক্লিক করার পরে ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করেন। এইখানে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে কোড চলে আসছে, গুগল ট্যাগ কোড, এবং এইখানেই বলছে আফটার হ্যাড সেকশন। দেন কন্ট্রোল-C দিয়ে কপি করেন। আপনি যদি চান আপনি এডিট থিমে গিয়ে, থিম ফাইল এডিটরে গিয়ে, হেডার সেকশনে গিয়ে হেডের নিচে এইখানে কোডটা দিতে পারেন। অথবা আপনি যদি চান তাহলে আপনি ওই একই প্লাগইনে যেখানে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার আছে এইখানে গিয়ে জাস্ট আপনি আপনার হেড সেকশনের যে কোনো জায়গায় আপনি যদি কোডটাকে পেস্ট করে সেভ চেঞ্জেসে দেন তাহলে আপনার কোডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং এইটাকে অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি এটাকে জাস্ট কিছু করবেন না, এখানে কেটে বের হয়ে আসেন অথবা রিফ্রেশ দিয়ে বের হয়ে আসেন, আপনার কাজ ডান। এখন আপনি কখন এই ডাটাগুলো পাবেন? নর্মালি বলে তো 24 ঘন্টা 1 ঘন্টার ভিতরেই ডাটাগুলো পাওয়া যায়। আপনারা এইভাবে একটা চেক করাই নেবেন, ঠিক আছে? এসইও এজেন্সি টিমের আপনারা এইভাবে চেক করাই নেবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদের দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন, ঠিক আছে? জাস্ট এই ওয়েবসাইটে একটু পরে যান, একটু পরে আপনারা ঢুকবেন, দেখি আমরা ট্র্যাক করতে পারি কিনা ডাটাটা, ঠিক আছে? এটা হলো আমার ওয়েবসাইটের, আমি দেখি আমার ওয়েবসাইটটা ট্র্যাক করতে পারে কিনা ডাটা, ঠিক আছে? কন্ট্রোল-C দিয়ে কপি করছি, কপি করে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট দিচ্ছি, দেখেন তো আপনারা এই ওয়েবসাইটে ঢুকতে পারেন কিনা সবাই। নট ফাউন্ড দেখাচ্ছে, কি বলেন? নট ফাউন্ড তো দেখানোর কথা না রে ভাই। এখন চলেন তো আমরা দেখি কোনো ম্যাজিক হচ্ছে কিনা,
ঠিক আছে? আপনি আপনার এই অ্যানালাইটিক্সে যান, এই যে দেখেন ইউজার কই থেকে ইউজার আসতেছে আমার ওয়েবসাইটে, আমি এখান থেকে ট্র্যাক করতে পারছি। ঠিক আছে, এই যে দেখেন 2 জন ইউজার আছে, 2 জন ঢাকার টঙ্গী থেকে আছেন। কে আছেন ঢাকা টঙ্গী থেকে বলেন? ঠিক আছে, আপনি এইভাবে ট্র্যাক করতে পারবেন ডাটাগুলো, আপনি এইভাবে ডাটাগুলো ট্র্যাক করতে পারবেন এবং দেখেন আপনারা কই থেকে জয়েন হচ্ছেন। ওকে, 8 জন আছে অলরেডি। কোন পেজে যাচ্ছে দেখেন, আমি দেখতে পাচ্ছি এখান থেকে কোন পেজে যাচ্ছে, কোথায় থেকে ঘোরাঘুরি করছেন আপনারা। এই যে দেখেন টঙ্গী 100 ডেস্কটপ থেকে সবাই আসছে। এইটাকে বলা হয় গুগল অ্যানালাইটিক্স, যা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডাটা বা ট্রাফিককে ট্র্যাক করতে পারবেন। বুঝাইতে পারছি? জিনিসটা বুঝাইতে পারছি? গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল সেট আপ, তো আপনারা এই দুইভাবেই সেট আপ করতে পারবেন। ঠিক আছে, স্লো রে ভাই, কাজ করতে পারি নাই মাহিন ভাই, কাজ করার মতো সময় আছে, কাজ করতে পারি নাই। প্রিভিয়াস ডাটাগুলো পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়। ঠিক আছে সানোয়ার ভাই, আপনি যত দিনের ইচ্ছা তত দিনের ডাটা পাবেন, তবে 1 উইক, আফটার 1 উইক আপনি সব ডাটাগুলাই ট্র্যাক করতে পারবেন। কেমন? ট্রেকিংটা কি কাজে লাগে ভাই? না, ট্রেকিং কোডটা লাগবে না, জাস্ট আপনি এইভাবেই দিবেন। ঠিক আছে, আপনি এইভাবেই দিবেন। ঠিক আছে, অনেকের নেটের জন্য, আমি তো ফোন দিয়ে ঢুকলাম ভাই, আমার তো সমস্যা করছে না। ঠিক আছে, আমি তো ফোন দিয়ে ঢুকলাম, আমার তো সমস্যা করছে না। না, আমার তো পারফেক্টলি ওকে। ফোনে তো আমি আরও ভালো দেখতে পাচ্ছি, ফোনে তো ভালো দেখতে পাচ্ছি ভাই, আমার তো স্লো হচ্ছে না। আচ্ছা ওকে, হ্যাঁ, আপনারা ফ্রি ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালাইটিক্স এবং গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারবেন। কেমন? গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন। ঠিক আছে, আপনাদের যদি আজকের ক্লাসটা একটু শর্ট নিচ্ছি, কারণ আমি মানে অন্যমনস্ক আর কি একটু। ঠিক আছে, আমার রিপোর্টগুলো নিয়ে আমার প্রিপেয়ার করতে হবে, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। ঠিক আছে, আপনারা গুগল অ্যানালাইটিক্স আর সার্চ কনসোলের রিসোর্স ভিডিওগুলো দেখেন। গুগল সার্চ কনসোল কি, গুগল অ্যানালাইটিক্স কি, আমি আপনাদের এখন ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। জি জি, স্বপ্না আপু বলেন, কি কোয়েশ্চন রে বোন, বলেন। আপনারা সেট আপটা বুঝতে পারছেন? সেট আপটা বুঝতে পারছেন? আপনাদের ফ্রি ওয়েবসাইটে করতে পারবেন, ডাটা দেখাবে না কিন্তু আপনারা করতে পারবেন। জি স্বপ্না আপু বলেন, কি কোয়েশ্চেন? আনমিউট করে দিব আপনাকে। হ্যাঁ বলেন আপু। জাভাস্ক্রিপ্ট এসইও করতে পারবেন না? জি না, জাভাস্ক্রিপ্ট এসইও করতে পারবেন না। ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গুগল ইন্ডেক্স না হলে ডাটা পাবেন কোথায় ভাই? গুগল ইন্ডেক্স না হলে আপনি ডাটা পাবেন না। কেমন? ওকে, আমি নোটিশ দিয়ে দিব, যদি ক্লাস না করাইতে পারি আমি নোটিশ দিয়ে দিব ভাই, রাগ করেন না আপনারা। ঠিক আছে, রাগ করেন না, কারণ এটা তো ফ্যামিলিগত প্রবলেম তো থাকবেই। জি জি, ওকে, আমি আপনাদের ইনাফ রিসোর্স ভিডিও দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চন শিটটা নিচ্ছি রে ভাই, একটু ওয়েট করেন। ঠিক আছে, একটু ওয়েট করেন, কোয়েশ্চন শিটটা নিচ্ছি। আমার কি হয়েছে? আমার পিঠে পাথর হয়েছে। ওকে, ওকে শামীম ভাই, গত ক্লাসে আপনার ওয়েবসাইটের হোম পেজে সাইট ম্যাপ চেক করছিলেন, তখন বলছিলেন বাকি যে 6টা লিঙ্ক আছে সেগুলার কিছু ইন্ডেক্স করতে চাননি, যেখানে সার্ভিস পেজ ছিল রেজাল্টে, কিন্তু পরে যখন সেখানে সার্ভিস পেজও ছিল, কিন্তু পরে যে সাইট পেজ চেক তখন সেটার ইন্ডেক্স রেজাল্ট এলো না। বিষয়টা ইন্ডেক্সিংয়ে বুঝাই দিবেন। হৃদয় ওয়ার্ক স্যাম্পল কবে দেবেন? আপনারা মানে আমার নিজের বলতে লজ্জা করছে জানেন, আপনাদের নিজের বলতে লজ্জা করছে। আপনারা এখনও 34% ওর 40%-এর মতো আপনাদের পেমেন্ট বাকি, আপনারা ওয়ার্ক স্যাম্পল চাওয়া শুরু করছেন। ঠিক আছে, আমি আপনাদের তো দিব, যা যা দরকার দিব, ক্লাসটা তো শেষ করতে দিবেন। ক্লাসটা শেষ করতে দিবেন না? হ্যাঁ ইসরাত আপু বলেন, কি কোয়েশ্চন? আপনাদের মাইক্রোফোন অন আছে, কোয়েশ্চনটা বলেন।
হৃদয় ভাই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর ওয়েবসাইট ডেভেলপার কি সেম? না, ওয়েবসাইট ডেভেলপার কিন্তু আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইয়া আমার একটা কথা জিজ্ঞেস করা ছিল যে ওই আমাদের নেক্সট যে পেমেন্টটা ছিল সেটা তো আমি লিংকের মাধ্যমে করি নাই, হ্যাঁ হ্যাঁ, গতকালকে আপনারটা আমি আমি আপনার বলে নাম দিছি, আমি ফয়সলটা বলে দিছি, আমি আপডেট করে দিব, ঠিক আছে? আপনারটা বলে দিছি। মানে কি স্যার, সরি ভাইয়া, টাকাটা গেছে? হ্যাঁ হ্যাঁ, আসছে। আচ্ছা ভাইয়া, ভাই, আসসালামু আলাইকুম। প্রশ্ন করতাম আসলাম। শেষ করলে কোয়েশ্চেন শিট তারপরে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, ডাটা ক্যাশিংটা গুগল অনলি স্ক্রিনশট নেয়, তাহলে তখন কি ইউজার ওয়েবসাইটের অন্য পেজগুলোর লিঙ্কগুলো ভিজিট করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। ভাই, ব্যাকলিংটা আর একটু ক্লিয়ার করবেন, একটা সাইটে কতটি ব্যাকলিং নেওয়া যায়? কবে ব্যাকলিংটা স্টার্টই করলাম আতাউর ভাই, ব্যাকলিংটা কবে স্টার্ট করলাম যে ইজি ক্লিয়ার করব, এখনও টেকনিক্যাল ইস্যু আছেন। পেজ পোস্ট ক্যাটাগরি, পেজ পোস্ট ক্যাটাগরি, তিনটা জিনিস এখনও বুঝাইতে হবে। কে জানি, আসাদুজ্জামান ভাই, ঠিক আছে? আপনি বলছিলেন না যে সাইট ম্যাপ আর robot.txt বলছিলেন? আমার ওয়েবসাইট নিয়ে পড়ে আছেন কেন ভাই? আমার ওয়েবসাইট জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য ইউজ করছি, ঠিক আছে? ওকে, বলেন, আছেন আসাদুজ্জামান ভাই? পেজ আর পোস্ট যদি আমাকে বলেন যে এখন আপনি আবার এক্সপ্লেন করেন, তাহলে আমাকে কিছু বলার নাই। পেজ হলো ওয়েবসাইটের স্পেসিফিক একটা জিনিস যেখানে সার্ভিস অথবা প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়। পোস্ট হলো আলাদা আলাদা একটা জিনিস যেখানে ইনফরমেশন দেওয়া হয়। ক্যাটাগরি হলো প্রতিটা পোস্টের আলাদা আলাদা ডিভাইডেশন করার জন্য, ঠিক আছে? ডিভাইডেশন বলতে বোঝায়, ধরেন সে 4টা পোস্ট করছে, 4টা পোস্ট হলো ওয়েট লুজ নিয়ে, সে চাইলে 4টা পোস্টকে ওয়েট লুজ ক্যাটাগরিতে রাখতে পারবে। সে আরও 4টা পোস্ট করলো, সে ধরেন এইটাকে রাখতে চাইলো যে ডায়েট ক্যাটাগরিতে, সে ডায়েট ক্যাটাগরিতে আলাদা করে রাখতে পারবে। এই যে টপিকস ওয়াইজ সে আলাদা ওয়েবসাইটে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবে। ওকে, তারপরে যে কোয়েশ্চনটা ছিল সেটা হলো হৃদয় ভাই, ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হলে ড্রপ ডাউন সার্ভিস করতে হবে, তাহলে আপনি কি আমাদের এই ড্রপ ডাউন সার্ভিস করা শেখাবেন? ড্রপ ডাউন সার্ভিস বলতে বুঝেন না? আমি ড্রপ ডাউন সার্ভিস কিভাবে শেখাবো আপনাদের, বলেন তো মেহেদি শুভ ভাই? ড্রপ ডাউন সার্ভিসটা আমি কিভাবে শেখাবো আপনাদের? ড্রপ ডাউন হলো আপনার ক্লায়েন্ট যদি রেসপন্সিভ করতে না পারে, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি কাউকে দিয়ে রেসপন্সিভ করাই নাও। তখন বললো যে না তুমি করে দাও, তখন আপনি অন্য কাউকে হায়ার করলেন আর তাকে রেসপন্সিভ করার জন্য বললেন যে ক্লায়েন্টের কাছ থেকে $30 নিলেন রেসপন্সিভ, তাকে $20 দিয়ে দিলেন। এটাকে বলা হয় ড্রপ ডাউন সার্ভিস। ওকে, তারপরের কোয়েশ্চন হলো আপনাদের, ভাই থিম ফরেস্ট থেকে পেইড থিম কিনলে, থিম ফরেস্ট থেকে পেইড থিম কিনলে পরে কি রিনিউ করার জন্য টাকা দিতে হয়? কি বলবো ভাই, আমি জানি না যে এটা। ভাই, গুগল ক্লাসরুমের ভিডিওগুলো কি ডাউনলোড করে রাখা যাবে? হ্যাঁ, অবশ্যই রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট মনে রাখেন, ঠিক আছে, ডাউনলোড করে রাখার পরে যেন আপনি এটা অন্য কোনো বাজে কাজে ইউজ না করেন, ঠিক আছে? এইটাই আর কি। ভাইয়া, ক্লাস চলাকালীন কয়েকজন ইররিলেভেন্ট কথাবার্তা বলে, এতে ক্লাসের প্রতি মনোযোগ থাকে না। একটু স্ট্রিক্টলি HTTPS বা SSL সার্টিফিকেটটা আর একটু ক্লিয়ার হলে ভালো হবে। নিজের সাইটের লিঙ্ক মেসেঞ্জারে শেয়ার করলে পোস্টের ইমেজ চলে আসে, নিজের লোগো কিভাবে সেট করব? কাউকে লিঙ্কে শেয়ার করলে এটা আপনারা অন পেজের অ্যাডভান্স অপশনে গিয়ে শেয়ার করতে পারবেন। অন্য একদিন দেখাই দিব ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি করা তো আমি শেখাই না রে ভাই, ল্যান্ডিং পেজ তৈরি করাটা তো আমি শেখাই না। ল্যান্ডিং পেজ তো ডিজাইনারে তৈরি করে দেয়, ঠিক আছে? ল্যান্ডিং পেজ ডিজাইনারে তৈরি করে দেয়, আপনি ডিজাইনারদের সাথে হায়ার করতে, মানে কথা বলতে পারেন।
ওকে ভাই, পেজ এবং পোস্ট বুঝিয়ে দিবেন কোনটা পেজ এবং কোনটা পোস্ট। ভাই কাল ক্যাশিং নিয়ে যে বিষয়টা বললেন, যদি আমার সাইডে কিছু সময়ের জন্য অফ থাকে তাহলে ইউজারদের গুগল শো করাবে তাদের স্টোরেজ থেকে। এখন প্রশ্ন হলো, সে শুধু ছবি তুলে রাখবে সাইটের, তো ইউজাররা কি সাইটের বাকি পেজে ঢুকতে পারবে? হ্যাঁ, ইউজাররা বাকি পেজে ঢুকতে পারবে। ওকে ভাই, প্রত্যেক পেজকে আলাদা আলাদা ইন্ডেক্স করা লাগে, আর পোস্ট দিলে সেটাও কি আলাদা ইন্ডেক্স করা লাগে? এটা দেখবেন নেক্সট ক্লাসে। ওয়ার্ডপ্রেস আপডেট দেওয়ার সময় কি সব কিছু সাইট থেকে চলে যায়? না, আপডেট দিলে চলে যায় না। নিজের সাইট কীভাবে রেসপন্সিভ করব চেক করা তো শিখলাম, বাট কীভাবে সলভ করব নিজের জন্য। সাইট নেওয়ার সময় যে থিম এক্সট্রা ইনস্টল দেওয়া হয়, ওইটার মতো আরও ভালো ফ্রি থিম থাকলে বলবে। ভাই আমি নতুন সাইট করতে চাচ্ছিলাম, ডোমেইন হোস্টিং কোন জায়গা থেকে নিলে ভালো হয়, চিপ রেট প্লাস ভালো সার্ভিস, এগুলো বিবেচনা করে আর কি। এই কোয়েশনগুলো কে করছেন? পিলার পেজ কি? ওয়েবসাইট সাইট ম্যাপ এক্সাম্পল সাইট ম্যাপ ডট রোবট ডট টিএক্সটি। জি, সাইট ম্যাপে কী আছে তা বুঝতে পারবো, আর রোবট ডটসে কী আছে এটা কিভাবে বুঝবো, যখন ক্লাস নিব দেখাই দিব। আগে আপার প্রোফাইল লিড জেনারেশনের উপর, এখন কি আগেরটা? আপনারা যে কোয়েশনগুলো করছেন কতগুলা রিলিভেন্সি আছে বলেন তো? আপনারা নিজেরা বলেন কতগুলা রিলিভেন্সি আছে? অনেক ভালো যাচ্ছে ক্লাসগুলা, কমপ্লিকেটেড করেন না, ঠিক আছে? চলেন আবার প্রতিটা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিচ্ছি। অ্যাডভান্স হয়েছে তো কি হয়েছে, তারপরে দিয়েছি। ফ্রি ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করা যায় না? ইন্ডেক্স করা যায় না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সিআইআরটা কি আরেকবার একটু ডিটেলসে বলবেন প্লিজ? টেকনিক্যাল এসইওর ফার্স্ট ক্লাসটা বলছিলেন কিন্তু বুঝতে পারি নাই। সিআইআর, ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড র্যাঙ্কিং। আমার যতটুকু মনে পড়ে ভাই, 2টা ক্লাসে আমি বলছিলাম, আর এর চেয়ে সহজ করে আসলে আমার বলার মতো আর কোনো কি নাই। ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং আমার যতটুকু মনে পড়ে আর কি, বাট আবার কিভাবে এক্সপ্লেন করব এটাই ভাবতেছি। ক্রলিং বলতে বোঝায় একটা ওয়েবসাইটকে গুগলে যেন মানে ক্রলিং করার জন্য রোবট ডট টিএক্সটিকে অ্যালাউ করে দেওয়া। যখন অ্যালাউ করবেন তখন ওই ওয়েবসাইটকে গুগল ইন্ডেক্স করবে, আর যখন ইন্ডেক্স করবে তখনই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে। ভাই টেকনিক্যাল এসইও করার পর আমরা কি অফ পেজ এসইও শিখব? দেখেন সামনে কি হয়। আমরা কি ওয়েবসাইট রেসপন্সিভ করা শিখব? ওয়েবসাইট রেসপন্সিভ করা ডিজাইনার অথবা ডেভেলপারের কাজ রে ভাই। লাস্ট ক্লাসে দেখলাম আপনি বলছেন রেসপন্সিভ না থাকলে র্যাঙ্ক করতে সমস্যা, তাই বলছি। ওয়ালাইকুম আসসালাম, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ অন পেজ এসইও? এই প্রশ্নের উত্তরে কি পেজ ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন বলা যাবে? হ্যাঁ অবশ্যই, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করবেন, ইমেজ অল্টারনেটিভ টেক্সট অ্যাড করবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপওয়ার্কের উপর কি কোনো ক্লাস করাবেন? জি, আপওয়ার্কের উপরে আপনাদের ডিটেলস ক্লাস হবে। আগে আপওয়ার্ক প্রোফাইল লিড জেনারেশনের উপর করা, এখন কি আগেরটা ডিলিট করে এসইওর উপর নতুন করে দিব? করেন, যদি আপনি এসইওর উপর দিতে চান অবশ্যই করবেন। সাইট ম্যাপে আছে কি, এটা কিভাবে বুঝতে পারবো? সাইট ম্যাপ রোবট ডট টিএক্সটি নিয়ে ক্লাস হবে। ফিলার পেজ কি? ফিলার পেজ বলতে বোঝায় একটা পেজের মধ্যে আপনার পুরো কন্টেন্টটাকে একদম এ টু জেড পুশ করা, মানে আপনার সার্ভিস নিয়ে পুরো ইনফরমেশন যে পেজে থাকবে এটাকে পিলার পেজ বলে। নতুন সাইট করতে চাচ্ছিলাম, ডোমেইন হোস্টিং কই থেকে নেবেন? নেমচিপ থেকে নেন, আমি বলে দিচ্ছি আর কি, বাট আপনি রিসার্চ করতে হবে। সাইট নেওয়ার পরে যে থিম এক্সট্রা ইনস্টল দেয় ওইটার মতো ভালো ফ্রি থিম, ফ্রি কোনো থিম থাকলে বলবে। আচ্ছা ঠিক আছে, এক্সট্রার মতো অনেক ভালো থিম আছে, হ্যালো এলিমেন্টর আছে, তারপরে আমরা অনেক সময় ইউজ করি 2020, তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যালো এলিমেন্টরটা ইউজ করি। নিজের সাইটকে কি রেসপন্সিভ করব চেক করা তো শিখলাম, সলভ করা তো আমি শেখাবো না। সলভ করার জন্য ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোনো ভালো একজন ট্রেনারের এগেনস্টে শিখেন। বা ওয়ার্ডপ্রেস আপডেট দেওয়ার কি সব কিছু সাইট থেকে চলে যায় না? প্রত্যেকটা পেজে কি আলাদা আলাদা ইন্ডেক্স করা লাগে? হ্যাঁ, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ইন্ডেক্স করা লাগে, তবে আপনি সাইট ম্যাপ করলে আর করতে হয় না। ক্যাশিংয়ের বিষয়টা বলে দিছি আর বাকি অ্যান্সারগুলো দিয়ে দিছি, ঠিক আছে? একটু রিকোয়েস্ট করেই বলি, ডোন্ট কমপ্লিকেটেড, ঠিক আছে? ক্লাসগুলোকে কমপ্লিকেটেড করেন না, বাকি মানুষগুলো ভয় পেয়ে যাবে, ঠিক আছে?
এখন পর্যন্ত যা শিখাইছে ক্লাসগুলো রিকেপ করেন, আমি আমার উপর 100% কনফিডেন্ট যে আমি ডেলিভার করতে পারছি। ঠিক আছে, ডেলিভার করতে পারছি। বাকিটা যদি না বোঝান আমি 1 বাই 1 সেশনে বুঝাই দিব। ঠিক আছে। জি তানিম ভাই, আপনি গ্রুপে পোস্ট করেন, আমি আপনারটা দেখে দিচ্ছি। ঠিক আছে, আর আমি আপনাদের ভিডিওগুলো এখন দিয়ে দিচ্ছি গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক্স নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে যদি ক্লাস হয় আমি বলে দেব, যদি ক্লাস না হয় আমি এইটাও বলে দেব। ঠিক আছে ভাই, আজকে আর প্রশ্ন নেই না হ্যালো। বাবলু ভাই? হ্যাঁ, এটা মাত্র একটা জিনিস। জি এখন আহ, আচ্ছা, ফ্রি ওয়েবসাইট বলতে যেগুলো আমরা যে লোকাল সার্ভারও বা লাইভ সার্ভারও যেগুলো করি, বাট ডোমেস্টিক না কিনিয়া ওগুলার ফ্রি ওয়েবসাইট করে জি, দিই। যেগুলোর জন্য কোনো ধরনের খরচ হয় না আপনার। মানে এগুলাতে কোনো ইন্ডেক্স করতাম না, বাট না, সার্চ এগুলা জাস্ট কনসোল বা প্র্যাকটিসের, অ্যানালাইটিক্স ইউজ করতাম। এগুলা জাস্ট প্র্যাকটিসের সার্চ জন্য। করতাম, আপনাদের যে পেন্থিওনের বাট সাইট আছে এইটাতে আপনারা সার্চ কনসোল আর গুগল অ্যানালাইটিক্স সেট করতে পারবেন। পারবো। আচ্ছা ভাই, সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স দুটোটাই তো প্রায় সিমিলার নেই, বাট বা মানে আলাদা। না, দুটোটা যদি সিমিলার, একটা ওয়েবসাইট ট্রেক করে, ঠিক আছে, আর আরেকটা ট্রেক করে হলো আপনার ট্রাফিক। আচ্ছা আচ্ছা, মানে দুটোটাই দুইটা কাজের জন্য আমরা ইউজ করতে হবে। জি জি, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হৃদয় ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা ছোট একটু দরকার আর কি, লাগি মাইক অন করে আমি লিছি, জি সরি জি কইন ভাই, সমস্যা নাই। ভাই। আমার একটা ক্লায়েন্টের লগে আর কি মাত হইছিল বুঝছেন নি। ক্লায়েন্ট তার একটা বিজনেস আছে, তার বিজনেস হচ্ছে কি যে ফার্নিচার আর কি, সোফা ওটা রিলেটেড আর ক্লিনিং কোন প্রোডাক্ট। দেশের ক্লায়েন্ট? লন্ডন থাকে। আচ্ছা ওকে। এখন হইছে গিয়ে তো হে শুরু করছে আর কি, এখন তার বর্তমানে ওয়েবসাইট এগুলা কিছু নাই। হে আমার কইছে তার বিজনেসটা গ্রো করাইতো, যেগুলা লাগে স্টেপ বাই স্টেপ সবগুলা করবো। তো প্রথমত তো হইছে গিয়া তার একটা ওয়েবসাইট মানে বানানোই লাগে। এখন তার প্রোডাক্টের লগে কোন ওয়েবসাইটটা মানে কোন সিএমএস দিয়া বানাইলে বেস্ট হইব? শপিফাই, যদি প্রোডাক্ট সেল করে তাহলে শপিফাই নিতে কোন। শপিফাই অনেক রেসপন্সিভ আর ভালো একটা থিম। আর যদি তার বাজেট কম থাকে তাহলে ওয়ার্ডপ্রেস নিতে বলেন। যে আর শপিফাই হইছে কি তো তার খালি প্রোডাক্ট সেল গুলো মানে সুপার রিলেটেড আর হইছে কি ক্লিনিং প্রোডাক্ট। এখন শপিফাই হইছে কি যদি আমি কই, আমার কইছে যে 2 দিনের ভিতরে সব ইনফরমেশন দেয় যে তার ওয়েবসাইট কিটা কিটা আছে, প্রোডাক্ট কিটা কিটা আছে। তো আমি তার ওয়েবসাইটও হেল্প করতাম। এখন শপিফাই এর বাজেটটা কি রকম মানে? শপিফাই কিন্তু বাজেট লাগবে। আর ওয়ার্ডপ্রেসে হলে ধরেন তারে বলেন $30-35 ওয়েবসাইট কেনা হয়ে যাবে। জি, তার শপিফাই হলে কত লাগতে পারে ভাই? শপিফাই হলে মান্থলি ফি আছে ভাই। মান্থলি ফি লাগবে? জি জি। জি বুঝছি। যেহেতু তার প্রোডাক্ট রিলেটেড শপিফাই হলে ভালো হলো না। এখন তারে আমি ওটা কইমু যে বাজেট যদি এরকম মানে ডিসক্রাইব করি, এখন যদি হ্যাঁ, তার যদি বাজেট বাজেট জিজ্ঞেস করেন। যদি বাজেট কোনো সমস্যা না হয় তাহলে আর সমস্যা নাই, সেজন্য শপিফাই নিয়ে আগায়। আর যদি বাজেট সমস্যা থাকে তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে আগালে আপনাদের এসইও করতে ইজি হবে, আর ইন ফিউচার কোনো সমস্যাও হবে না তার। ঠিক আছে। জি বুঝছি ভাই। আচ্ছা ভাই, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় তাহলে আপনার তো ওয়ার্ডপ্রেসের কাম করেন, বলতে আপনার মানে যদি ক্লায়েন্ট লগে কানেক্ট করে আপনি কাজটা করে দিতে পারবেন এমনি? আমি তো বিজি আছি, তবে আমি করে দেবো না। ঠিক আছে। জি ভাই। আচ্ছা ওকে ভাই, আর যদি নেক্সট ইনফরমেশন লাগে তাহলে আমি আপনার গ্রুপে পোস্ট করবো, জি আপনার শিওর মেনশন করি। শিওর শিওর। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, আপনাদের আমি ভিডিওগুলো দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখেন কেমন। ভাই, সার্চ কনসোল আরো কন্টিনিউ হইবো আমরা না ইনশাআল্লাহ? জিও জিও ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা।